এখন কি করব? বারবিকিউ পার্টি সামনে আমরা এখন কি করব? বারবিকিউ পার্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমাদের বারবিকিউ পার্টির ব্লগটি আজকে শেয়ার করব। তো এই যে রাত তখন বাজতেছিল 8:30, তো আমরা এখন বাইরে যাব সব কিছু নিয়ে। আর এখানে আরিশ তো খুব এক্সাইটেড, সে আসলে বুঝতেছে না বারবিকিউ জিনিসটা কি, বাট কিছু একটা বুঝতেছে যে আমরা এখন খুব মজা করব বা কিছু একটা হবে। আমার ছোট বোন ছিল না, ওর হচ্ছে পরদিন এক্সাম ছিল, তো সেজন্য সে চলে গেছে। তো ওর জন্য খুব বেশি খারাপ লাগতেছিল। আর আমরা এটা এমন একটা টাইমে করতেছি, তারপর দিন আমিও চলে যাব, আমারও আর থাকা সম্ভব না। আর ওর হচ্ছে লাস্ট এক্সাম ছিল, তো সেও আমি যেদিন চলে যাব ও আবার ওই দিন বাড়িতে চলে আসবে। তো আমরা হচ্ছে আজকের দিনটাই মানে পেলাম আর কি। আর আরিশের বাবা তো গতকালকে আসছে, তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমার ছোটো বোন আর থাকতে পারলো না, তো ওকে ছাড়াই হচ্ছে আমরা এখন এই আমাদের আয়োজনটা শুরু করতেছি। ওকে আমরা সবাই অনেক বেশি মিস করছিলাম। ফ্যামিলির একজন মেম্বারও যদি দূরে থাকে, সবাই একসাথে না হতে পারি, তাহলে কিন্তু ভাল লাগে না, মনে শান্তি লাগে না। যাই হোক, এখানে হচ্ছে এই তো কয়লার মধ্যে আগুন ধরানোর চেষ্টা চলতেছে। আর এই কাজ কিন্তু আমি করি নাই, এটা পুরোটাই করছে পূর্ণা আর আরিশের বাবা, ওরা মিলে। আম্মুও ছিল, আম্মুর সাথে হেল্প করেছে। তো কয়লাটা প্রথমে ধরাতে হবে, অনেকটা সময় লেগেছে পুরো সবগুলো কয়লা জ্বালাতে। প্রথমে আগুন ধরিয়ে তারপর হচ্ছে বাতাস দেয়া হবে। আর আমি এর আগে বারবিকিউ করি নাই, যার কারণে আমার হচ্ছে এটাতে এক্সপিরিয়েন্স নেই যে কয়লা কিভাবে আগুন ধরাতে হয়। তা আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। পূর্ণার আবার এক্সপিরিয়েন্স আছে, তো সে তার ভাইয়াকে নিয়ে এই কাজটা করতেছিল। এই কাজটা খুবই জটিল একটা কাজ, কারণ কয়লার মধ্যে আগুন ধরাতে কিন্তু অনেক টাইম লাগে। তো আমরা 8:30 থেকে শুরু করছিলাম, এই আগুন ধরাতে ধরাতে প্রায় অনেক সময় লেগেছে। তারপর হচ্ছে আমরা শুরু করব আর কি। আর চিকেন তো দুপুরবেলাতেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো মোটামুটি কয়লাতে আগুন ধরানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বাতাস দেয়া হচ্ছে, এই যে ব্যাগ থেকে আরও কয়লা বের করা হচ্ছে। অনেক শীতের মধ্যে বাহিরে এরকম একটা পরিবেশ অনেক বেশি ভালো লাগতেছিল। আমাদের বাসার সামনে করতেছিলাম। আর আমাদের সাথে আরিশও বাইরে চলে আসছে, ওকে কিছুতেই ঘরের মধ্যে আটকে রাখা যাবে না, সে বাইরে বাইরেই ছিল। একদম ভালো মতো ওকে হচ্ছে শীতের কাপড় পরিয়ে দিয়েছি যেন ঠান্ডা না লাগে। আর এই তো সবাই হচ্ছে আমরা আছি এখানে। তো আমি হচ্ছে একটুখানি বাতাস দিচ্ছিলাম আর কি। পুরো কাজটা হচ্ছে পূর্ণা আর তার ভাইয়াই করছে, আমি হচ্ছে এইখানে তেমন একটা হাত লাগাই নাই। আর আমাকে এই পার্টে আসতেও দেয় নাই, সত্যি কথা যেটা, ওরাই করছে। তো এই যে মোটামুটি কয়লাতে আগুন ধরানো ডান। সবগুলো কয়লা যখন জ্বালানো হয়ে যাবে তখন আর কি এখানে উপরে স্ট্যান্ড দিবে, আর তারপর চিকেনগুলো দেয়া হবে। তো ওরা মিলেছিলেই করতেছিল, পাশাপাশি আম্মু তো অনেক হেল্প করতেছিল। ওইদিকে আম্মু পরোটাগুলো বানাবে। আর এই যে এখানে স্পিকারে গান বাজতেছে। তো আমরা এখন হচ্ছে শুরু করব। এই যে পাতিল নিয়ে আসছে ফ্রিজের ভেতর থেকে, এখন হচ্ছে একটা একটা করে পিস দেয়া হবে। অনেকটা টাইম লাগে বারবিকিউ হতে। তো আমরা সবগুলো একসাথে করতে পারবো না, আমাদের যে বারবিকিউ করার যে জিনিসটা আনা হয়েছে ওইটা ছোট, তো এটাতে হচ্ছে একসাথে 5টা 6টা দেয়া যাবে, আর বেশি দেয়া যাবে না। তো এখানে হচ্ছে আমরা 2বারে করে নিব আর কি। এই তো ওরা সুন্দরভাবে কয়লাটা জ্বালিয়ে নিয়েছে, এখন হচ্ছে উপরে স্ট্যান্ড দিয়ে দিয়েছে। তো এর উপরে এখন তেল ব্রাশ করে দিবে, সরিষার তেল। তো পুরো কাজটাই পূর্ণা করতেছে আর পূর্ণার ভাইয়া করতেছে, দুজন মিলেই করতেছে। আমি হচ্ছে মানে বসে বসে খেয়েছি বলা চলে, মানে সবাই মিলেঝিলে করেছে। যেমন আমি চিকেন ম্যারিনেট করেছি, ওরা হচ্ছে গ্রিলটা করলো, তারপর হচ্ছে আম্মু পরোটা বানিয়ে পরোটাগুলো ভেজেছে। আম্মু আজকে অনেকগুলো পরোটা বানাইছে। তারপর হচ্ছে সবাই আমরা মিলেঝিলেই করতেছিলাম আর কি। তারপরও আমার কাছে মনে হয় যে এই যে ওরাই বেশি কাজ করেছে, কারণ এটাও কিন্তু মেইন, বসে বসে হচ্ছে বাতাস দেয়া আর এগুলাকে একদম পারফেক্টলি বারবিকিউ করা। আর আমি হচ্ছে আরিশকেও কেয়ার করতেছিলাম, তো সে হচ্ছে বাইরে ছোটাছুটি করতে চাচ্ছিল, যার জন্য আমি এখানে বসে থাকতে পারি নাই, মানে বসে বসে হচ্ছে এখানে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই। তো এখন হচ্ছে সবগুলো চিকেনকে আরও একবার সুন্দরভাবে হাত দিয়ে মাখানো হবে। তো এই কাজটা আরিশের বাবাই করতেছে, মাখিয়ে নিয়ে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে। তো প্রথমে হচ্ছে 5টা দিচ্ছে, তারপরে দিবে আবারও 5টা, আর হচ্ছে বাকি ছিল আরও 2টা। তো ওই 2টা হচ্ছে আর পরে করা হয় নাই, কারণ আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছে। তো 2বারে করা হয়েছে আর কি।
তারপর আবার পূর্ণার ফ্রেন্ডরাও আসবে, ওরা একদম লাস্টের দিকে আসছিল। এই তো দেয়া হয়ে গেছে, এখন হচ্ছে কাজ বসে বসে বাতাস দেয়া, বাতাস না দিলে হচ্ছে কয়লাটা নিভে যাবে। আর উপরে হচ্ছে মশলা ব্রাশ করে দিবে, তেল ব্রাশ করে দিবে একটু পর পর। এক্সট্রা যে গ্রেভিটা ছিল ওইটা হচ্ছে চিকেনের গায়ে দিয়ে দিবে ব্রাশ দিয়ে। এখানে হচ্ছে পূর্ণা আরিশকে বলতেছিল আসো তুমিও একটু কাজ করো, একটু বাতাস দাও, তো সেও সুন্দরভাবে মাশাআল্লাহ বাতাস দিচ্ছিল। ওকে একদম হচ্ছে মানে প্যাকেট করে ফেলছি যেন বেশি একটা বাতাস টাতাস না লাগে, বাইরে তো অনেক ঠান্ডা। মাস্ক পরাই দিছিলাম, মাস্ক বেশিক্ষণ পরে থাকতে পারে না। আরিশ মাশাআল্লাহ খুব বেশি মজা পাচ্ছিল, ও 12:30 পর্যন্ত জেগেছিল। তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিছিলাম। আর এইগুলা হচ্ছে আমরা মানে শেষ করতে করতে মোটামুটি রাত 1-1:30 উপরে বেজে গেছে আর কি, একদম কমপ্লিট শেষ করতে। আমরা খেয়ে ফেলছিলাম 11টার দিকে। তারপরে হচ্ছে মানে সেকেন্ড বার আবার দেয়া হয়েছিল। তারপর লাস্টে হচ্ছে পূর্ণার ফ্রেন্ডরা আসে। আর এখানে দেখেন আরিশমণিও কাজ করতেছে, সবাই কাজ করতেছে, আরিশ কাজ না করলে হবে, তো সেও হচ্ছে এখানে একটু লাইট ধরে আছে। আর বাহিরের লাইটটা এই যে উপরে, তো এটা থেকে খুব একটা আলো আসতেছে না, সেজন্য এখানে এক্সট্রা লাইট ধরা হয়েছে। সেই দিনটা আমরা অনেক এনজয় করেছি, সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম একটা আয়োজনের মধ্যে দিয়ে হচ্ছে আমরা একটু আনন্দ করলাম। আর আমার ছোট বোনকে তো অনেক বেশি মিস করেছি, সে থাকতে পারলো না। এই যে এক পাশ একটু পোড়া পোড়া হয়ে যাওয়ার পর এখন উল্টে দেয়া হয়েছে। আর পূর্ণা তো মানে এগুলাতে ব্রাশ করতেছি একটু পরপর, মশলা তেল যেন ড্রাই হয়ে না যায়, সেজন্য তেলও ব্রাশ করা হচ্ছে, সরিষার তেল। আর এই যে এখানে দেখেন আরিশ কি করতেছে, সে সব কিছুর মাঝে এখানে একটু কাজ খুঁজে নিয়েছে, আমাকে বলতেছে মা আমাকে একটু লাঠি দাও। তারপর সে এখানে ইটের মধ্যে লাঠি দিয়ে খোঁচাখুচি করতেছে। আর ওইদিকে আম্মু পরোটা বানাতে গেছে। তো আমি হচ্ছে ফার্স্টে ভাবছিলাম পরোটাগুলো বানাবো, পরে ওই যে আরিশ বাহির থেকে আসতেছে না, ওর দিকেও খেয়াল রাখতে হয়। আর ওরা তো এখানে কাজ নিয়েই ব্যস্ত, মইনও ছিল। তারপর হচ্ছে মানে আরিশকে এখানে রেখে আমার হচ্ছে ভিতরে যে যাব সেটা ইচ্ছা করতেছিল না, ওর কাছাকাছি ছিলাম যেহেতু রাতের বেলা। এই যে পূর্ণা এখানে একটু খুঁটি খুঁটি টেস্ট করতেছে, ও মুখে দিয়ে বলতেছে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। ও ফার্স্টে টেস্ট করেই হচ্ছে মানে ফিদা হয়ে গেছে, আসলেই চিকেনের টেস্টটা খুব বেশি ভালো ছিল। তো আমাকে হচ্ছে এক্সট্রা মশলা দেয়া হয়েছে গ্রেভি করার জন্য, তো আমি বাসায় হচ্ছে চুলার ভিতরে করতেছি। তো এখানে আমি আরেকটু মশলা নিয়ে গেলাম, তো ওই মশলাটা হচ্ছে আমি তেলের মধ্যে দিব, বেশি করে তেল দিয়ে তারপর মশলাটা দিব। তারপর এর মধ্যে আমি টমেটো সস দিব, দিয়ে হচ্ছে একটা মানে সসের মতো করে নেব আর কি, এক্সট্রা গ্রেভি করবো আর কি, এটা দিয়ে খেতে ভাল লাগবে। তো এই যে করে নিলাম, এতটুকু পরিমাণে হয়েছে। তারপর সেকেন্ড বার যেই চিকেনের পিসগুলো দেয়া হবে ওইগুলো দেওয়ার পর বাকি যে মশলাটা থাকবে অবশিষ্ট ওইটা দিয়ে হচ্ছে আবারও গ্রেভি করা হবে। তো এখানে আমি হচ্ছে সালাদটা বানিয়ে নিলাম, লেবু কেটে নিলাম, সব কিছু রেডি। আম্মু পরোটা ভাজতেছে, সব পরোটা আম্মু বানিয়েছে। তো প্রথমেই হচ্ছে কিছু ভেজে নিয়েছে, পরবর্তীতে আরও ভেজে নিবে। আর এখানে আমাদের বারবিকিউ ডান, এখন হচ্ছে এগুলা ওঠানো হচ্ছে। এখন হচ্ছে বাকিগুলো দেয়া হবে। একদম পারফেক্ট হয়েছে, ফ্লেভার থেকে শুরু করে টেস্ট মানে সবাই বলতেছিল যে রেস্টুরেন্ট ফিল, এত বেশি মজা হয়েছিল। আর লবণটা মাশাআল্লাহ একবারে যতটুকু দিয়েছিলাম ওইটাতেই পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে বাকিগুলো দেওয়ার আগে এখানে আরিশের বাবা হচ্ছে আরও কিছু কয়লা দিয়ে আবারও কয়লাটা জ্বালাতে হবে, কারণ এখানে প্রথমে যে কয়লাটা দেওয়া হয়েছিল ওইটা তো কমে গেছে। এই যে এখানে আমরা খেতে বসে গেলাম, সব কিছু নিয়ে বাইরেই চলে আসছি। এই যে আমি একটু টেস্ট করতেছি, খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে সবার প্লেট সাজিয়ে নিচ্ছিলাম, আমি এখানে বসে বসে সবার জন্য প্লেটে সার্ভ করতেছি। আর ওরা হচ্ছে ওইখানে কয়লাতে আবারও আগুন ধরাচ্ছে, দিয়ে তারপর হচ্ছে বাকি পিসগুলা দিবে আর কি। তার আগে আগুনটা ধরিয়ে রাখতেছে, আগুন ধরানো হয়ে গেলে আমরা হচ্ছে এখন সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। আমি বসেছি সিঁড়িতে, আম্মু এই যে ভিতরে, আর ওরা চারজন ওই যে চেয়ারে বসে আছে। আরিশের বাবা, মঈন, পূর্ণা তো ওই যে ওই চুলার পাশেই বসে আছে, একদিকে বাতাস করতেছে কয়লার মধ্যে, আরেকদিকে খাচ্ছে। তো হঠাৎ করে হচ্ছে আমার একজন কাজিন আসছেন, তো উনি হচ্ছেন আমার বড় জেঠির বড় ছেলে। তো ভাইয়া আসছে হঠাৎ, তো বাইক নিয়ে হচ্ছে ভাইয়া ওই যে সামনে আমার চাচাদের ঘরে আসছিল আর কি। তো আমাদেরকে দেখে হচ্ছে তারপর আমরা ডাকলাম ভাইয়াকে, তারপর হচ্ছে আমাদের সাথে ভাইয়াও খেলো।
তো এই তো এখন আরও বাকিগুলো করা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। এই ভিডিওটা মইন করেছে। আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আরিশকে নিয়ে চলে গেছিলাম ভিতরে, ওকে খাবার খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আসছিল আমার বোনের ফ্রেন্ডরা, ওরা 3জন আসছে। তো ওরা আবার আসার সময় বিরিয়ানি নিয়ে আসছে। ওদের বাসায় হচ্ছে প্রোগ্রাম ছিল আর কি, আজকে একটা কি জানি মিলাদ মাহফিল মনে হয়, তো বিরিয়ানি নিয়ে আসছে। তো এই ভিডিওগুলো মইন করেছে, আমি তখন আরিশকে ঘুম পাড়াচ্ছিলাম। তো ওর ফ্রেন্ডরা আসার পর ওরাও অনেক মজা করেছে। তো এখানে হচ্ছে আসার সময় কুক নিয়ে আসছে, কুকের কথা আমাদের কারোরই মনে ছিল না। তো যাই হোক, এই ছিল আমাদের বারবিকিউ পার্টি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।